হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস, যা আপনাদের ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। আর ফ্রেন্ডস, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তবে পরবর্তী এমনিই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করতে ভুলবেন না। তবে চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট, ভুলে যাওয়া। ভুলে যাওয়াকে ইংরেজিতে বলা হয় ফরগেট। ফরগেট। অভাব বা চাওয়া। অভাব বা চাওয়াকে ইংরেজিতে বলা হয় ওয়ান্ট। কি বললাম? ওয়ান্ট। লোভ। লোভকে ইংরেজিতে বলা হয় গ্রিড। গ্রিড। প্রতিবাদ। প্রতিবাদকে ইংরেজিতে বলা হয় প্রটেস্ট। কি বললাম? প্রটেস্ট। পাঠ করা বা পড়াশোনা করা। পাঠ করা বা পড়াশোনা করাকে ইংরেজিতে বলা হয় স্টাডি। সর্বাধিক। সর্বাধিক বা অধিকাংশ। সর্বাধিক বা অধিকাংশকে ইংরেজিতে বলা হয় মোস্ট। মোস্ট। প্রয়োজন। প্রয়োজনকে ইংরেজিতে বলা হয় নিড। কি বললাম? নিড। অসংকোচে বা খোলাখুলিভাবে। অসংকোচে বা খোলাখুলিভাবেকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাঙ্কলি। ফ্র্যাঙ্কলি। জীবন। জীবনকে ইংরেজিতে বলা হয় লাইফ। লাইফ। দেওয়া বা দান করা। দেওয়া বা দান করাকে ইংরেজিতে বলা হয় গিভ। গিভ। বৃদ্ধি। বৃদ্ধিকে ইংরেজিতে বলা হয় ইনক্রিজ বা বুস্ট। ইনক্রিজ বা বুস্ট। সৌভাগ্যবান। সৌভাগ্যবানকে ইংরেজিতে বলা হয় ফরচুনেট। ফরচুনেট। জীবিত। জীবিতকে ইংরেজিতে বলা হয় অ্যালাইভ। অ্যালাইভ। নেওয়া। নেওয়াকে ইংরেজিতে বলা হয় টেক। কি বললাম? টেক। দুঃখিত হওয়া বা খেদ। দুঃখিত হওয়া বা খেদকে ইংরেজিতে বলা হয় রিগ্রেট বা রিপেন্ট। রিগ্রেট বা রিপেন্ট। বিরক্ত করা। বিরক্ত করাকে ইংরেজিতে বলা হয় ইরিটেট। ইরিটেট। মৃত্যু। মৃত্যুকে ইংরেজিতে বলা হয় ডেথ। ডেথ। শেখা। শেখাকে ইংরেজিতে বলা হয় লার্ন। লার্ন। ভাবা বা চিন্তা করা। ভাবা বা চিন্তা করাকে ইংরেজিতে বলা হয় থিঙ্ক। থিঙ্ক। প্রথা। প্রথাকে ইংরেজিতে বলা হয় ট্রেডিশন বা লেগেসি। ট্রেডিশন বা লেগেসি। মতামত। মতামতকে ইংরেজিতে বলা হয় ওপিনিয়ন। ওপিনিয়ন। অনুষ্ঠান। অনুষ্ঠানকে ইংরেজিতে বলা হয় সেরিমনি। সেরিমনি। জেদি বা একগুঁয়ে। জেদি বা একগুঁয়েকে ইংরেজিতে বলা হয় স্টাবার্ন। স্টাবার্ন। কঠিন। কঠিনকে ইংরেজিতে বলা হয় হার্ড বা ডিফিকাল্ট। হার্ড বা ডিফিকাল্ট। পরামর্শ। পরামর্শকে ইংরেজিতে বলা হয় সাজেশন। কি বললাম? সাজেশন। দ্রুত। দ্রুতকে ইংরেজিতে বলা হয় সুন বা কুইক। সুন বা কুইক। বর। বরকে ইংরেজিতে বলা হয় গ্রুম। গ্রুম। সহজ। সহজকে ইংরেজিতে বলা হয় ইজি। ইজি। সম্ভবত। সম্ভবতকে ইংরেজিতে বলা হয় পারহ্যাপস। পারহ্যাপস। নববধূ। নববধূকে ইংরেজিতে বলা হয় ব্রাইড। ব্রাইড। হঠাৎ। হঠাৎকে ইংরেজিতে বলা হয় সাডেনলি। সাডেনলি। উদ্দেশ্য। উদ্দেশ্যকে ইংরেজিতে বলা হয় পারপাস। পারপাস। সংকটজনক। সংকটজনককে ইংরেজিতে বলা হয় সিরিয়াস বা ক্রিটিক্যাল। সিরিয়াস বা ক্রিটিক্যাল। চতুর। চতুরকে ইংরেজিতে বলা হয় ক্লেভার। ক্লেভার। দেবতা। দেবতাকে ইংরেজিতে বলা হয় গড। কি বললাম? গড। সতর্ক। সতর্ককে ইংরেজিতে বলা হয় অ্যালার্ট বা ওয়ার্নিং। অ্যালার্ট বা
ওয়ার্নিং। মারাত্মক বা প্রাণঘাতী, মারাত্মক বা প্রাণঘাতীকে ইংরেজিতে বলা হয় লিথাল, লিথাল। অলস, অলসকে ইংরেজিতে বলা হয় লেজি, লেজি। পূর্ণবয়স্ক, পূর্ণবয়স্ককে ইংরেজিতে বলা হয় ম্যাচিওর, ম্যাচিওর। ভিড়, ভিড়কে ইংরেজিতে বলা হয় ক্রাউড। কি বললাম? ক্রাউড। ভবিষ্যৎবাণী বা গণনা করা, ভবিষ্যৎবাণী বা গণনা করাকে ইংরেজিতে বলা হয় প্রেডিকশন, প্রেডিকশন। ধরা, ধরাকে ইংরেজিতে বলা হয় ক্যাচ বা হোল্ড, ক্যাচ বা হোল্ড। অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনাকে ইংরেজিতে বলা হয় মিরাকেল, মিরাকেল। ভুল পথে চালিত করা বা বিভ্রান্ত করাকে ইংরেজিতে বলা হয় মিসগাইড, মিসগাইড। দরিদ্র, দরিদ্রকে ইংরেজিতে বলা হয় পুয়ার, পুয়ার। দরিদ্রতা, দরিদ্রতাকে ইংরেজিতে বলা হয় পোভার্টি, পোভার্টি। অংশ, খণ্ড বা টুকরাকে ইংরেজিতে বলা হয় পিস বা স্লাইস। কি বললাম? পিস বা স্লাইস। কষ্ট, কষ্টকে ইংরেজিতে বলা হয় ট্রাবল, ট্রাবল। আর ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগেছে তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।